সমগ্র কোরআনটা আমাদের কাছে একটা মেসেজ, একটা বার্তা আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীর কাছে, সমগ্র মানব জাতির কাছে একটা একটা করে বিশেষ বিশেষ বার্তা প্রেরণ করা হয়েছে পবিত্র কোরআন মাজিদের মাধ্যমে। তো সেই কোরআনের বার্তাগুলো কি, সেগুলো যদি আমরা বুঝি এবং বুঝে সেগুলোকে তেলাওয়াত করি, পাঠ করি, তাহলে আমাদের ভক্তি, শ্রদ্ধা এগুলো আরও অনেক বেশি বেশি বেড়ে যায়। অধিকাংশ সময় আমরা দেখতে পাই কোনো মানুষ যখন পৃথিবী থেকে শেষ বিদায় নেয়, যখন তাকে জানাজা পড়ানোর উদ্দেশ্যে সামনে শুইয়ে দেওয়া হয়, তখন ইমাম সাহেব এই সূরাটি সচরাচর পাঠ করে থাকেন। এটা পাঠ না করলে জানাজা হবে না তা নয়, তবে সচরাচর এই সূরাটি পাঠ করা হয়ে থাকে। আপনি যেদিন পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন আপনাকে যে কথাগুলো শোনানো হবে, যে মেসেজটা শোনানো হবে, যে বার্তাটা শোনানো হবে, সেই বার্তাটার আজকে আপনার সামনে পরিবেশন করে শোনালাম। আল্লাহ এই সূরার মধ্যে কি বলতে চাইছেন। মাঝখানে অনেকটা গ্যাপ, আমি অনেক দিন আসি নাই, বিশেষ কারণবশত আসতে পারি নাই, এগুলোকেও দেখতে হয়। অনেক দিন পরে আজকে এলাম, ভাবলাম যে একটু নতুন বিষয়ে কিছু বলবো, কিন্তু এক সপ্তাহ আগে হঠাৎ করে শরীর এমন খারাপ হয়ে গেল যে সেদিন আসতে হলেও হয়তো আমি বলতে পারতাম না। গলার অবস্থা আজকেও খুব একটা ভালো নয়, তবে যাক বলা যাচ্ছে। তো যাই হোক, কাটা কাটা কথায় আল্লাহ আমাদেরকে যে বার্তা পাঠিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা কি সেই সম্পর্কে আপনাদেরকে ওয়াকিবহাল করার চেষ্টা করছি। সমগ্র কোরআনটা অনেক মানুষের কাছে ধারণা এটা একটা ধর্মের বই। এই কোরআন মানে যখন নামাজ পড়তে হয় তখন সুর করে পড়তে হয়, নতুন কোনো বাড়ি করলে বাড়ি পড়াবার সময় হাফেজ সাহেবদেরকে, মৌলানা সাহেবদেরকে ডেকে নিয়ে এসে একটু পড়তে হয়। মেয়েদের বিয়ে হওয়ার আগে শ্বশুর বাড়ি থেকে লোক দেখতে আসবে বলে তাকে জিজ্ঞাসা করবে কোরআন পড়তে জানো কি না, সেই বলে তাদেরকে একটু পড়ানো শেখাতে হয়। এইটা হলো আমাদের ধারণা, কিন্তু বিষয়টা সেরকম নয়। কোরআনটা হলো আমাদের কাছে সংবিধানের একটা করে ধারা। সমগ্র মানব জাতি আমাদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্যে। আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্নে ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টির মধ্য থেকে জিন এবং ইনসান এই দুটো সম্প্রদায়কে প্রেরণ করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্যে। তো আল্লাহর এবাদত যখন আমরা করব, তখন আল্লাহর এবাদত আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে করতে হবে। আল্লাহর এবাদত কিভাবে করতে হবে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ যেভাবে শিখিয়েছেন সেভাবে করতে হবে। আমার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো, হুজুরের কথা মতো যদি আপনি এবাদত করেন, তাহলে আপনার ওই এবাদত বাতিল বলে গণ্য হবে। এবাদত করা সত্ত্বেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যেন আমরা নবীর শেখানো পদ্ধতিতে, আল্লাহর দেওয়া নীতিতে আমরা যেন আমাদের এবাদতগুলো করতে পারি। শুধুমাত্র এবাদত নয়, আমরা যদি শরীয়তের গণ্ডির ভিতরে থাকি, জীবনযাপনটা যদি শরীয়ত সম্মতভাবে করি, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কর্ম এবাদত বলে গণ্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনটাকে যদি ইসলামের গণ্ডির ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করিয়ে নিতে পারি, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আল্লাহ বললেন তোমরা ইসলামের গণ্ডির ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করে যাও, আর শয়তানের ইত্তেবা করো না, শয়তানের তাবেদারি করো না। ইসলামের গণ্ডির ভিতরে সম্পূর্ণভাবে ঢুকে যাওয়ার অর্থই হচ্ছে এটা, যে আমার প্রত্যেকটা কাজ শুরু হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে। আপনি কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ, আপনি কোনো কাজ শেষ করবেন আলহামদুলিল্লাহ। আপনার উপরে যদি কোনো বিপদ মুসিবত আসে তাহলে বলবেন ইন্না লিল্লাহ,
যদি সেটা ভালো হয় তাহলে বলবেন আলহামদুলিল্লাহ। আপনার এইভাবে জীবনের কর্মগুলা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতিতে পদ্ধতিতে হয়, তাহলে আপনি আপনার জীবনের যা কিছু কর্ম করবেন, আপনি এমনকি ভালোবাসার কারণে আপনি আপনার স্ত্রীকে যদি চুম্বন করেন, সেটাও আপনার এবাদত বলে গণ্য হবে। তাহলে আপনার এবাদত বলে গণ্য তখনই হবে যখন আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়বেন, আপনার জীবনধারাটা যখন ইসলামী কালচার অনুযায়ী হবে। তো কোরআন এবং হাদিস এগুলা হলো ইসলামী যে শরীয়ত, ইসলামী যে বিধান, এইটার নাম হচ্ছে দিন। আমাদের ধর্মের নাম হলো দিনুল ইসলাম। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে সংবিধান। এই সংবিধানটা আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে আমাদেরকে পাঠানোর সঙ্গে সঙ্গেই। বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে বিভিন্ন সময় সংবিধান পরিবর্তন হয়েছে। আমরা যে দেশে বাস করি ভারতবর্ষ, এই ভারতবর্ষের একটা সংবিধান আছে, আপনি জানেন। এই সংবিধান 84 বার সংশোধন হয়েছে। এর পরেও ভবিষ্যতে প্রয়োজনের তাগিদে পরিবর্তন করা হতে পারে। আল্লাহ ওই রকম করে পৃথিবীতে যেদিন থেকে জিন ইনসানকে প্রেরণ করেছেন, করার সঙ্গে সঙ্গে একটা সংবিধান পাঠিয়ে দিয়েছেন। সেই সংবিধান বিভিন্ন সময়ে, বিভিন্ন জামানায়, বিভিন্ন নবী, বিভিন্ন রসুলের মাধ্যমে সংবিধানের পরিবর্তন হয়েছে এবং সর্বশেষ আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে তিনি যে সংবিধান দিয়েছেন, এটাই চূড়ান্ত সংবিধান। এই সংবিধানের আর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এটাই তোমাদের কাছে শেষ নবী এবং এটাই হলো শেষ বার্তা। এরপরে যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে তাহলে সে মিথ্যুক। সুতরাং আমাদের এই কোরআন, আমাদের এই হাদিস, এইগুলা শুধুমাত্র সুর করে আবেগতাড়িতভাবে পড়ার জিনিস নয়। এটা একটা করে সংবিধান, সংবিধানের একটা করে ধারা। কোরআনের প্রত্যেকটা আয়াত সংবিধানের একটা করে ধারা। সংবিধানের কোনো ধারা যদি কোনো মানুষ অমান্য করে তাহলে তার যেমন উচ্চ ধরনের শাস্তি হতে পারে, সেই রকম কোরআনের কোনো আইনকে আপনি যদি অমান্য করেন আপনার চূড়ান্ত শাস্তি হতে পারে। শাস্তিটা ইহকালে হতে পারে, পরকালেও হতে পারে। তো যাই হোক, শাস্তি আপনার হবেই। আল্লাহ অনেকগুলা আল্লাহর গুণাবাচক নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো রহমান। সেই রহমান নামের কারণে এই পৃথিবীতে আমাদের উপরে শাস্তি আসে না। আমরা ইসরায়েল ফিলিস্তিনের সংগ্রাম নিয়ে, যুদ্ধ নিয়ে অনেক দোয়া করছি, আল্লাহ একে তুমি হেফাজত করো, আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আমাদের এই দোয়া করার প্রয়োজনই হতো না যদি আল্লাহর নাম রহমান না হতো। আল্লাহ আমাদেরকে যে অক্সিজেন দান করেছেন, ওই অক্সিজেনটা যদি 2 মিনিটের জন্য বন্ধ করে দেয় কোনো একটা জায়গাতে, তাহলে সেই মানুষটাকে বোম দিয়ে, পিস্তল দিয়ে মারার কোনো প্রয়োজন হবে না, অটোমেটিক এমনিই মারা যাবে। কিন্তু আল্লাহ, তার নাম যেহেতু রহমান, সেই বলে তিনি পৃথিবীতে কোনো মানুষের কৃতকর্ম খারাপ হওয়ার কারণে তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দেবেন না। যে আল্লাহ বলে, যে আল্লাহকে মানে তাকেও আল্লাহ রুজি দেয়, তাকেও অক্সিজেন দেয়। যে আল্লাহকে মানে না তাকেও অক্সিজেন দেয়। যে আল্লাহকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছে তাকেও আল্লাহ যেমন রহম করে, যে আল্লাহকে মানি না বলে অস্বীকার করে তাকেও আল্লাহ রহম করে। কিন্তু আল্লাহর এই রহমান নামটা চিরদিন থাকবে না, তিনি রহিম হয়ে যাবেন একদিন। যেদিন আপনি আমি মৃত্যুবরণ করব, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন কিন্তু আল্লাহ আর রহমান থাকবেন না। আপনি যা করবেন তাই আল্লাহ মেনে নেবেন, সেটা সেদিন আর মেনে নেবেন না। আপনার আকুতি, আপনার প্রার্থনা, আপনার মিনতি, আপনার যা কিছু চাইবার সেই বলে এই জীবনে বেঁচে থাকাকালীন সময়ে, মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে সংশোধন করে নিতে হবে। যদি আপনি সংশোধন করে নিতে পারেন তাহলে ভুলবশত না জেনে আপনি যত গোনা করেছেন, এই গোনাকেও আল্লাহ তার রহমতের কারণে সেগুলা আপনার খাতাতে নেকিতে বদল করে দেবেন। যাই হোক, এই যে সূরা পরিবেশন করলাম, এই সূরার মধ্যে আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর। তাকাসুর, এর লোভে, এর মোহে পড়ে মানুষ সব কিছু ভুলে গেছে। আল্হা শব্দটা লাহাউ শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ভুলিয়ে দেওয়া, আচ্ছাদিত করা, নিমজ্জিত করা। আল্লাহ বললেন পৃথিবীতে মানুষ তাকাসুরের লোভে, তাকাসুর হচ্ছে এমন একটা বৈষয়িক মোহ,
এমন একটা বৈষয়িক প্রাচুর্য যার চাহিদা পৃথিবীতে মানুষের কোনোদিন মেটে না। তাকাসুর শব্দটার ব্যাপক অর্থ রয়েছে, বিস্তৃত অর্থ রয়েছে। এর অর্থ হতে পারে ধন সম্পদ, এর অর্থ হতে পারে আপনার সম্মান মর্যাদা, এর অর্থ হতে পারে পৃথিবীতে আপনার পজিশন দখলের লড়াই, এর অর্থ হতে পারে প্রতিষ্ঠার জন্য আপনার সংগ্রাম। এই তাকাসুর এটা এমন একটা জিনিস, পৃথিবীতে যে কামনা, যে বাসনা, যার চাহিদা পৃথিবীতে মানুষের পূরণ হয় না, পূর্ণ হয় না, তার নাম হলো তাকাসুর। আপনি কোনো একটা ভোজবাড়িতে খেতে গেছেন, আপনাকে চোষ্য করে বিরিয়ানি খাওয়ানো হয়েছে, মিষ্টি দই মিষ্টি খাইয়ে দেওয়া হয়েছে। খাওয়ানোর পর বেরিয়ে আসার পরে যদি বলা হয় ভাই আর একবার চলুন খাই, আপনি বলবেন আমি আর খাবো না, এইমাত্র খেয়ে এলাম। আপনার ক্ষুধা নিবৃত্তি হয়েছে, আপনি তক্ষুনি ঘুম থেকে উঠে এলেন। উঠে আসার পরে যদি বলা হয় ভাই আর 2 ঘন্টা একটু ঘুমিয়ে নেন, বললেন আপনার আর ঘুম হবে না, কারণ আমার ঘুম থেকে এইমাত্র উঠে এলাম, আমার ঘুম শেষ হয়েছে। কিছু কিছু মানুষের চাহিদা আছে, যে চাহিদার পূর্ণ হয়ে যায়, পূরণ হয়ে যায়, সেটা দ্বিতীয়বার তাকে করতে বললে সে আর করতে পারে না। কিন্তু তাকাসুর হলো এমন একটা চাহিদা মানুষের, যে চাহিদা কোনোদিন পূরণ হয় না। আপনার পকেটে 2 কোটি যদি টাকা থাকে, তারপরে যদি আরও 10 কোটি দেওয়া হয়, তারপরে যদি বলা হয় আর নেবেন, আপনি কিন্তু না বলবেন না, তার মানে এটা আরও চাই, আরও চাই। এই যে মানুষের চাহিদা, এইটার নাম হচ্ছে তাকাসুর। আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি সমাজে যথেষ্ট আছে, তা থাকা সত্ত্বেও যদি আরও বেশি সম্মান পাওয়ার জন্য আপনার চাহিদা থেকে যায়, আপনাকে আরও সম্মান দিলে আমাকে আর সম্মান দিতে হবে না, আমি আর সম্মান নিতে চাই না, এটা আপনি বলবেন না। কারণ আপনার সম্মান একটা নির্দিষ্ট সীমানার মধ্যে ছিল, গণ্ডির মধ্যে ছিল। আপনি ইন্টারন্যাশনাল হতে চাইবেন, সারা পৃথিবীর মানুষের কাছে আমার সম্মানটা বাড়ুক। এই যে সম্মানের চাহিদা, এই যে সম্মানের ইচ্ছা, এই ইচ্ছাটার নাম হলো তাকাসুর। তাহলে এই রকম করে আপনার পজিশন দখল হতে পারে, আপনার সম্মানের জন্য হতে পারে, আপনার টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হতে পারে। যে চাহিদার মানুষের কোনো দিন পূর্ণ হয় না মৃত্যুর আগে পর্যন্ত, তার নাম হচ্ছে তাকাসুর। আল্লাহ বললেন এই তাকাসুরের কারণে তোমরা মোহাচ্ছন্ন হয়ে রয়েছো, তোমরা ভুলে আছো, তোমরা একটা অনন্ত জীবনের কাছ থেকে দূরে সরে আছো। তুচ্ছ কোনো জিনিসের কারণে মহৎ জিনিস অনেক সময় হারিয়ে যায়। অল্প বয়সী ছেলেরা যখন বিয়ে শাদী হয় নাই, সেই সময়তে সে একটা সামান্য একটা মেয়ের প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে তার নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে সে পিছু পা হয় না। তার কাছে ও বুঝতে পারে না যে এর থেকে আমার জীবনের অর্থটা অনেক বেশি বড়। যেটা একটা বয়স্ক লোকের কাছে তুচ্ছ মনে হয়, একটা বাবার কাছে যেটা তুচ্ছ মনে হয়, মায়ের কাছে যেটা তুচ্ছ মনে হয়, ওই তুচ্ছ জিনিসটা ওই অল্প বয়সী তরুণ ছেলেটার কাছে এত মহৎ মনে হয় যে সে ওইটার কারণে তার জীবনটাকেও বিলিয়ে দিতে পারে। তাকাসুর হচ্ছে ওই রকম একটা মোহ, ওই রকম একটা প্রাচুর্যের একটা, যে কোনো একটা সম্পদের লোভ, একটা লালসা, আচ্ছন্নতা, যেটার কারণে সে তার জীবনের পরে একটা পরিসমাপ্তির পরে একটা বিরাট অনন্ত জীবন রয়েছে, এই জীবন থেকে মানুষকে উদাসীন করে দেয়, গাফিল করে দেয়। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুরের লোভ, এই তাকাসুরের মোহ তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে অনন্ত জীবন থেকে। এটা তোমাদের কাছে তুচ্ছ জিনিস, তোমরা বুঝতে পারছো না। ঠিক যেমন করে ওই ছেলেটা বিয়ে হওয়ার আগে পর্যন্ত অল্প বয়স যখন থাকে, সে যেমন বুঝতে পারে না, সে বুঝতে পারে কখন, যখন সে সংসার জীবনে, সে যখন একটা ভারী বয়সে আসে, তখন সে বুঝতে পারে আমি এর পিছনে আমার জীবনের একটা বিরাট সময়কে, আমার জীবনের একটা মূল্যবান সময়কে আমি নষ্ট করে দিয়েছি। এটা তো একটা তুচ্ছ জিনিস, ফালতু জিনিস, যার কোনো মূল্যই হয় না। সেটা বুঝবেন কখন? যখন বুঝবেন তখন ওই সময়টা আর ফিরে আসা যাবে না। পৃথিবীর মানুষের যখন মৃত্যু হবে, কিয়ামত যেদিন আসবে, এর পরের একটা জীবন যখন আসবে, সেই জীবনটা যে অনন্ত জীবন, এই জীবনটাই যে আসল জীবন, সেই জীবনে যখন মানুষ যাবে, তখন সে বুঝতে পারবে এর আগের আমার পৃথিবীর জীবনটা ছিল তাকাসুরের জীবন। আমি এর পিছনে শুধুমাত্র অনথায় জীবনের সময় নষ্ট করেছি, আমার জীবনের অধিকাংশ মূল্যবান সময়টা আমি নষ্ট করেছি তাকাসুরের পিছনে। আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, তোমার এই চাহিদা, তোমার এই তাকাসুরের লোভ, এই আচ্ছন্নতাটা, এই মোহ, এটা তোমার কাটবে না কতক্ষণ?
হাত্তা মানে যতক্ষণ না পর্যন্ত জুরতুমুল মাকাবির, তুমি কবরের মুখোমুখি না হয়েছ। মৃত্যুর মুখোমুখি যতক্ষণ না পর্যন্ত না হয়েছ ততক্ষণ পর্যন্ত তোমার এই মোহ, এই আচ্ছন্ন কাটবে না। ভাবুন এবার আপনি, যেদিন আপনাকে সামনে শুয়ে দেওয়া হবে, জানাজার জন্যে যেদিন খাটিয়াতে আপনাকে শুয়ে দেওয়া হবে, আর আপনার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলবে, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায়, আপনার ছেলে যদি আপনার জানাজার ইমামতি করে, আপনার ছেলে সেদিন আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তুমি তোমার জীবনের অধিকাংশ সময়টাকে, অমূল্যবান সময়টাকে তুমি ফালতু বৃথা এমন একটা জায়গাতে নষ্ট করেছো, অপচয় করেছো, যে যার কোনো অর্থই হয় না, শুধুমাত্র মায়ার পিছনে ছুটে বেরিয়েছো। আজকে তুমি কবরের সম্মুখীন, এটা তোমার মেটে নাই অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই কবরের মুখোমুখি তুমি না হয়েছো। হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ, আল্লাহ রসুল বলছেন, একজন সাহাবী আবদুল্লাহ ইবনে সিক্কির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে হাদিসটা এসেছে এবং তিরমিজিতে এসেছে। তিরমিজির হাদিস নাম্বার 2342 এবং মুসলিমের 2958, মুসনাদে আহমদে হাদিসটা এসেছে। তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম। আল্লাহ রসুল তখন সাহাবাদেরকে এই আয়াতটা তেলাওয়াত করে শোনাচ্ছেন এবং তিনি বলছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কলা ইয়াকুল ইবনু আদামা মালি মালি। প্রত্যেকটা আদম সন্তান বলে, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার সম্পদ। সে তার নিজের পৃথিবীর যে সম্পদটাকে অর্জন করেছে, যেটার পেছনে সে সময় ব্যয় করছে, আরও টাকা চাই, আরও বাড়ি চাই, আরও বড় বাড়ি চাই, আরও গাড়ি চাই, আরও চাই, এই যার পিছনে সে সময় নষ্ট করেছে, আদম সন্তান এই মরার আগে পর্যন্ত এটা আমার, এটা আমার, এইটা বলে সে আগলে রাখে। তারপরে আল্লাহ রসুল বলছেন, ওয়া হাল্লাকা মিন মালিক, কিন্তু বিষয়টা কি সত্যিই তাই? এই মালটা কি তোমার বটে? তুমি যে এতদিন পর্যন্ত এটা আমার মাল, এটা আমার সম্পদ এরকম করে আগলে রেখে দিলে, ওয়া হাল্লাকা মিন মালিক, কিন্তু এই মালটা ইজ দেয়ার সামথিং ফর ইউ ফ্রম ইউর ওয়েলথ, তোমার যে সম্পদ তুমি এতদিন পর্যন্ত বুকে করে আঁকড়ে রেখে দিয়েছিলে, এই সম্পদের কোনো অংশ, কোনো ভাগ কি তোমার সত্যিই আছে? তুমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিন এই সম্পদ, এই মাল তোমার সঙ্গে করে তুমি কি এক সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ নিয়ে যেতে পারবে? সঙ্গে তোমার তিনটি জিনিস যাবে। তোমার এই গচ্ছিত সম্পদ থেকে তুমি সারা জীবন যার পিছনে সময় ব্যয় করলে, তোমার এই ব্যয় করা সময় থেকে তিনটি জিনিস তুমি নিয়ে যেতে পারবে। তার মধ্যে 1 নম্বর হলো ইল্লা মা তাসাদ্দাকা ফা আমজাইতা, তোমার ওই মাল থেকে যতটুকু তুমি তাসাদ্দাকা মানে সদকা করেছো, আল্লাহর রাস্তায় খরচ করেছো, যতটুকু মাল তুমি খরচ করেছো, ফা আমজাইতা, সেইটাই তোমার খাতায়, তোমার আখিরাতের খাতায় জমা হয়েছে। আমরা অনেকেই বিরক্ত হয়ে যাই, একটার পর একটা শুধুমাত্র আদায় করতে চলে আসছে, এত মৌলবীরা আসছে, এত কোথায় পাবো? এই বিরক্তি আপনি হচ্ছেন বটে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, টাকা আসরের মোহে, পার্থিব সম্পদের মোহে আপনি এমন আচ্ছন্ন হয়ে আছেন যে যেটা আসল সেটা আপনার কাছে নকল, যেটা নকল সেটাই আসল মনে হচ্ছে। আপনার সাধ্যের বাইরে কাউকে দান করতে হবে না, কিন্তু এই দান করাটার জন্য আল্লাহ রসুল বললেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন যে এই যেটুকু মাল আপনি সদকা করলেন, নিজের জীবিত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায়, আপনার উপার্জিত সম্পদ থেকে 2 টাকা 4 টাকা যতটুকু আপনার সামর্থ্য, যতটুকু ব্যয় করলেন, এইটা আপনার পরকালের অ্যাকাউন্টে, ওই আখেরাতের খাতায় ওইটাই জমা হলো, ওইটা আপনার সঙ্গে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আকালতা ফা আফনাইতা, যেটা আপনি আকালতা মানে খেয়েছেন, ফা আফনাইতা, এবং আপনার শরীর সেটাকে অ্যাবজর্ব করেছে। আমি যে সম্পদের অংশ থেকে যতটুকু আমি নিজে ভক্ষণ করেছি, খেয়েছি, এবং আমার শরীর সেটাকে অ্যাবজর্ব করেছে, আমার শরীর শোষণ করেছে, রক্ত মাংস তৈরি হয়েছে, আপনার ওই বডিটা, আপনার ওই শরীরটা আপনার সঙ্গে যাবে। আর 3 নাম্বার হচ্ছে আও লাবিস্তা ফা আবলাইতা, যে পোশাকটা আপনি পরিধান করেছেন এবং পরিধান করে সেটাকে ছিঁড়ে দিয়েছেন, ওই পোশাকটার যতটুকু অংশ আপনি আপনার সম্পদ থেকে পোশাকের পিছনে খরচ করেছেন, ওইটা আপনার। এই হাদিস থেকে তাহলে 3টে কথা জানা গেল। আল্লাহ রসুল বললেন যে মাল, যে সম্পদ,
যে প্রাচুর্য, যার মোহেতে পৃথিবীতে মানুষ আচ্ছন্ন হয়ে থাকে, এই সম্পদ আসলে আপনার নয়, এগুলো সব পরের জন্য জমা করছেন। আপনি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার গচ্ছিত সম্পদ সব পড়ে থাকবে, আপনাকে একা কবরে খালি হাতে দিয়ে আসা হবে। তবে এই অংশ থেকে 3টি অংশ আপনার সঙ্গে যাবে, যতটুকু আপনি সদকা করতে পেরেছেন, যতটুকু আপনি নিজে খেতে পেরেছেন, এবং যে পরিমাণ আপনি পরিধান করেছেন। আমরা অনেকেই আছি যে এই সম্পদ অর্জন করতে গিয়ে নিজে ঠিকমতো খাই না, নিজে ভালো করে পোশাক পরি না। অনেক টাকার মালিক, অনেক টাকা সম্পত্তি সে জমা করে রেখেছে, কিন্তু তার গায়ের পোশাক দেখলে মনে হয় একটা ছাগলের রাখাল। আপনাকে এইভাবে টাকা সম্পদ অর্জন করতে আল্লাহ বলে নাই। আপনি সারা জীবন শুধু খেটে গেলেন, শুধু 2 হাতে করে ইনকাম করে গেলেন, আর বাড়িতে গেছে কঠোর পরিশ্রম করার পরে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভাত খেয়ে দিলেন, সারা জীবনটা কাটিয়ে দিলেন। এই যে সম্পদটা আপনি জমা করলেন, এই সম্পদটা জমা করার নাম হলো কৃপণতা। আল্লাহ রসুল বলেছেন, এই ধরনের কৃপণতা করে, বখিলতা করে যারা টাকা সম্পদ অর্জন করে, এরা জান্নাতে যাবে না, এরা সবাই জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা বখিল। যারা বখিলি করে, কৃপণতা করে, নিজে না খেয়ে টাকা জমায়, নিজে ভালো পোশাক না পরে টাকা জমায়, এই টাকা জমানোর কারণে, বখিলতা করার কারণে আপনি জাহান্নামে যাবেন। আর তাছাড়া আপনার বিশ্বাসের মধ্যে আসে না যে আমি যে সম্পদটা গচ্ছিত করে রাখতে চেষ্টা করছি, আরও বেশি বাড়াবার চেষ্টা করছি, এটা হয়তো আমি একটু বেশি খেলে, আমি একটু ভালো পোশাক পরলে এটা তো আমার নষ্ট হয়ে যাবে, সেই বলে একটু কার্পণ্যতা করে আমি পোশাক ভালো না পরে একটা গামছা গায়ে দিয়ে সারা জীবনটা কাটিয়ে দেবো, আর একটু নুন ভাত খেয়ে সারা জীবনটা কাটিয়ে দেবো, টাকাটা আমি বেশি জমা করব। এটা আপনার ভুল ধারণা। আল্লাহ বলছেন, কুল্লা আমলিকুলি নাফসি জাররা ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহু লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট রুজির ব্যবস্থা করে দিয়েছেন, এবং প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন। কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ আমার জন্য যতটুকু পরিমাণ রুজি বরাদ্দ করেছেন তার থেকে বেশি কিছু জমা করা। কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ আমার জন্য যতটা সময় নির্ধারণ করে রেখেছেন, 60, 70, 80 বছরের জিন্দেগি, তার থেকে একটা সেকেন্ড কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বৈদ্যে, কোনো কবিরাজের ক্ষমতা নাই আপনার ওই জীবনের সময়টাকে, ঘড়ির কাঁটাটাকে একটা সেকেন্ড বাড়িয়ে দিই। সুতরাং বেশি বাঁচবো, আরও বেশি টাকা উপার্জন করব, এই যে ধারণা আপনি করছেন, এই ধারণাটার নাম হলো আপনার ইমানের দুর্বলতা। সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের মধ্যে বসে আছেন। এমন সময় একজন লোক আল্লাহ রসুলের সামনাসামনি এলেন। সাহাবারা বলছেন, সেই লোকটা দূর থেকে এসেছে, অপরিচিত মানুষ, তাকে আমরা কোনোদিন দেখি নাই, তাকে কোনোদিন চিনিও না। সেই লোকটা দূর থেকে আসার কোনো সফরের চিহ্নও বুঝতে পারছি না। লোকটা আমাদের কাছে পরিচিত নয়, আগত কোনো লোক, নতুন কোনো লোক, দূর থেকে তিনি এসেছেন, কিন্তু শরীরে দূর থেকে আসার, দূর থেকে ভ্রমণ করার কোনো চিহ্ন বোঝা গেল না। সাদা ধপধপে জামা পরে আছেন, কালো কুচকুচে চুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি এসে বসলেন। বসার পর আল্লাহ রসুলকে বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কাকে বলে আপনি বলুন। আল্লাহ রসুল তখন বলছেন, আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতু। এইটা বলার পরে বলছেন, শেষ বাক্যে বলছেন, তুমিনা বিল কদরি খয়রিহি ওয়া শাররিহি। ঈমান কাকে বলে এর উত্তরটা আল্লাহ রসুল বললেন, আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পাঠানো হয়েছে, যে রসুল পাঠানো হয়েছে, এগুলার উপরে পূর্ণ বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, কোরআন কোনো মানুষের সাজানো গ্রন্থ নয়, কোরআন কোনো পৃথিবীর মানুষের রচিত বই নয়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যারা রসুল এসেছেন সমস্ত রসুলের উপরে ঈমান আনতে হবে, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, এর উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি,
আল্লাহর উপরে ঈমান, ওয়া কুতুবিহি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাবের উপরে ঈমান, ওয়া রুসুলিহি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুলের উপরে ঈমান, কিয়ামতের উপরে ঈমান, এবং শেষ বাক্যে বলছেন তুমিনা বিল কদরি খয়রিহি ওয়া শাররিহি, তোমার ভাগ্যের উপরে ঈমান আনতে হবে। এই ভাগ্যের উপরে মানুষের ভালো বা মন্দের করার কিছু থাকে না। আপনি যদি মনে করেন যে আমার এই গচ্ছিত সম্পদ, আপনার এই টাকা অর্জিত সম্পদ দিয়ে আপনার ছেলেকে আপনি সুখী করে যাবেন, এটা আপনার ঈমানের দুর্বলতা। আপনার হাতে আপনার ছেলের ভাগ্য নাই। আপনি যদি মনে করেন আমার এই অর্জিত সম্পদ দিয়ে আমার জীবনটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলব, সুখময় করে তুলব, আপনার এই জীবনটাকে সুখময় করে তোলার, আপনার জীবনটাকে নিজের হাতে সাজিয়ে নেওয়ার এখতিয়ার আল্লাহ আপনাকে দেয়নি। যদি আপনি এটা ভাবেন তাহলে আপনার ঈমানের গণ্ডগোল আছে। এই ঈমানের গণ্ডগোল নিয়ে যদি আপনি দুনিয়া থেকে চলে যান তাহলে বেঈমানের খাতায় আপনার নাম থাকবে এবং কিয়ামতের ময়দানে এর পরিস্থিতি হবে বড় ভয়ঙ্কর। সুতরাং এই টাকা সুরের লোভ থেকে, মায়া থেকে, মোহ থেকে আমাদেরকে সরে থাকতে হবে। আমার কর্ম আমাকে করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ আমার জন্য যতটা রুজি বরাদ্দ রেখেছে ততটা রুজি আমি ঠিক পেয়ে যাব। যেমন করে একটা পাখি যখন সকালবেলায় তার বাসা থেকে বের হয়ে যায় খালি পেটে, সে যখন ফিরে আসে খালি পেটে ফিরে আসে না, ভর্তি পেটে ফিরে আসে, তেমনি আপনার জন্যও আল্লাহ রুজির ব্যবস্থা করে রেখেছেন। যতটুকু করে রেখেছেন ততটাই পাবেন। এই রুজির পেছনে মানুষ বেশি ছুটে বেড়ায়, এই টাকার পিছনে মানুষ বেশি ছুটে বেড়ায়। এর পেছনে যারা ছুটে বেড়ায়, এই ছুটে বেড়ানোটা হলো তার মোহ, এটাই হলো তাকাসুরের লোভ। এই তাকাসুরের লোভ থেকে, মোহ থেকে আপনি ফিরে আসুন। জীবনের প্রকৃত ট্রাক সেটাকে ধরার চেষ্টা করুন। সেটা হচ্ছে এটাই, এই জীবনে চলতে চলতে আমাকে যে কোনো মুহূর্তে আমার সময় শেষ হয়ে যেতে পারে। আমার সময় শেষ হয়ে গেলে যেন এই প্রশ্নের মুখোমুখি না হই, আল্লাহ যেন আমাকে কৈফিয়ত না করেন যে তুমি তোমার জীবনটাকে কোন পথে ব্যয় করেছিলে, তাকাসুরের মোহে নাকি আল্লাহ নির্দেশিত পথে। আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে যেন আমরা চলতে পারি, সেইভাবে যেন চলার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।